তৃণমূল কংগ্রেস ঠিক যা যা চায় কেন্দ্রীয় বিজেপি মনে হয় ঠিক তাই তাই করে। এই ধরুন না, 2021 বিধানসভা নির্বাচনের পর থেকে তৃণমূল কংগ্রেস যে দাবিটা করে আসছে, শুভেন্দু অধিকারী যতদিন ভারতীয় জনতা পার্টিতে থাকবে তৃণমূল কংগ্রেসের ততদিন লক্ষ্মী লাভ হবে। কেন্দ্রীয় বিজেপি শুভেন্দু অধিকারীকে যতগুলো নির্বাচনে যতবার মুখ করে সামনে আগিয়ে দেবে, তৃণমূল কংগ্রেসের ততগুলো নির্বাচনে নাকি জয় জয়কার হবে। যদিও বিগত দিনে আমরা ফলাফলে তেমনটাই দেখেছি, কিন্তু তৃণমূল কংগ্রেসের সেই দাবিকে তেমন আমল বা গুরুত্ব মনে হয় দেয় না কেন্দ্রীয় বিজেপি। না হলে 2024 লোকসভা নির্বাচনে একেবারে বিজেপিকে 18 থেকে 12তে মুখ থুবড়ে ফেলে উপনির্বাচনে মাদারিহাট, রায়গঞ্জ, বাগদার মতো আসন মায়ের ভোগে পাঠানোর পরেও আজকের নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী সম্পর্কে যে দরাজ সার্টিফিকেট দিল অমিত শাহ এবং আগামী 2026 বিধানসভা নির্বাচন নিয়ে যে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন, তা থেকে তো একেবারে পরিষ্কার হওয়া যাচ্ছে যে আগামী 2026 বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বিজেপি শুভেন্দু অধিকারীর উপরে ভরসা রাখতে চলেছে বা শুভেন্দু অধিকারীকে মুখ করে আগামী 2026 বিধানসভা নির্বাচন লড়তে চাইছে। और बंगाल विधानसभा में जिनके खड़े होते ही दीदी को डर लगता है, ऐसे हमारे विपक्ष के नेता शुभेंदु अधिकारी जी তবে শুভেন্দু অধিকারীকে দরাজ সার্টিফিকেট দিলেও বঙ্গ বিজেপির পারফরমেন্সে যে অমিত শাহ মোটেও খুশি নয়, তা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তার মুখের ভাষা এবং তার বডি ল্যাঙ্গুয়েজ থেকে একেবারে ক্লিয়ার হয়ে গিয়েছে। मेरे साथ बोलिए भारत माता की। क्यों भाई? बंगाल के मंडल पदाधिकारियों की आवाज को क्या हो गया है? क्यों भाई? बंगाल के मंडल पदाधिकारियों की आवाज को क्या हो गया है? দেখুন, বঙ্গ বিজেপি যে গভীর নিদ্রায় রয়েছে তা নিয়ে দ্বিতীয়বার বলার মতো কিছু নেই, কারণ এই বঙ্গ বিজেপি 6 মাসেও 1 লক্ষ সদস্য সংগ্রহ অভিযান সম্পন্ন করতে পারেনি। একের পর এক নির্বাচনে খারাপ ফলাফল করেছে, একের পর এক জায়গায় সংগঠন ভেঙে পড়ছে, উত্তরবঙ্গের কথা নাই বা বললাম। আর ঠিক 2026 বিধানসভা নির্বাচনের 1 বছর আগে এসে এই বঙ্গ বিজেপির নিদ্রা থেকে জাগিয়ে তোলার জন্য অমিত শাহ এবং মোদিজি যে 7 মণ তেল পড়াচ্ছে, তাতে কি ফলাফল হবে তা তো সময় বলবে। তবে এবারে অমিত শাহ একেবারে মা কালীর নাম নিয়ে শুরু করেছে, কারণ 2021 এবং 2024 জয় শ্রীরামে চিড়ে ভেজেনি। উগ্র জয় শ্রীরাম স্লোগান দিয়ে 2021 এবং 2024 নির্বাচনে বাংলা কাঁপিয়ে দিয়েও চিড়ে ভেজেনি বঙ্গ বিজেপি। প্রত্যেকটা নির্বাচনে খারাপ ফলাফল হয়েছে। তাই জয় শ্রীরাম ভুলে গিয়ে রাম ভক্ত পলিটিশিয়ানরা এবারে একেবারে কালীঘাট থেকে শুরু করে দক্ষিণেশ্বরে গিয়ে মাথা ঠেকাচ্ছে। भाइयों बहनों, सबसे पहले मैं श्री कालीघाट मंदिर, श्री श्री 108 करुणामयी काली माता मंदिर और दक्षिणेश्वर काली मंदिर को प्रणाम कर कर मेरी बात की शुरुआत करना चाहता हूं। আর এই জয় শ্রীরাম ছেড়ে বহিরাগত রামভক্ত পলিটিশিয়ানদের মা কালীর শরণাপন্ন হওয়াটা বাংলা ও বাঙালির কিন্তু একটা বড় জয়, কারণ বাংলা ও বাঙালিরা বহিরাগত পরিযায়ী পলিটিশিয়ানদের এটা বুঝিয়ে দিতে পেরেছে এই বাংলার মাটিতে রাজনীতি করতে হলে ওই রাম ছেড়ে, গোবলয়ের হিন্দুত্ব ছেড়ে মা কালীর নাম নিতে হবে, মা দুর্গার নাম নিতে হবে। অযোধ্যার রাম বিজেপি থেকে মুখ ঘুরিয়েছে, ঘটা করে রাম মন্দির উদ্বোধনের পর লোকসভা নির্বাচনে অযোধ্যায় ভারতীয় জনতা পার্টি মুখ থুবড়ে পড়েছে। তো এখন বাংলায় এসে মা কালীর নাম নিচ্ছে। দেখা যাক আগামী 2026 বিধানসভা নির্বাচনে মা কালীর পায়ে মাথা ঠুকে, কালীঘাটে মাথা ঠুকে ভারতীয় জনতা পার্টি কতটা সুফল মেলে। আর বিজেপির কেন্দ্রীয় নেতারা আসবে, মিথ্যাচার করবে না, মিথ্যা প্রচার করবে না, বাঙালিকে বিভ্রান্ত করবে না, তা কি হতে পারে? অর্থাৎ যেমনটা যাদের স্বভাব, ওই জলহস্তি কাদায় থাকে, শুয়োর কচি খেতে পছন্দ করে। আর অমিত শাহ, না অন্য কিছু বলছি না, অমিত শাহ বাংলায় এসে বলছে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি অপারেশন সিঁদুরের বিরোধিতা করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় অপারেশন সিঁদুরের নাকি বিরোধিতা করেছে একটা সম্প্রদায়কে খুশি করার জন্য। मुस्लिम वोट बैंक को खुश करने के लिए ममता दीदी आपने ऑपरेशन सिंदूर का भी विरोध की। पहलगाम हमलार पर सर्वदलीय बैठके तृणमूल कांग्रेस एकेबारे नो डाउटे केंद्रीय सरकार के समर्थन दिए। অপারেশন সিঁদুরের পরে মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে ভারতীয় সেনাকে অভিনন্দন জানিয়েছে এবং বর্তমানে
ভারতের হয়ে পাকিস্তান বিরোধী প্রতিনিধি দলে বিদেশের মাটিতে পাকিস্তানের বিরুদ্ধে কথা বলছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন কেন্দ্রীয় সরকারের হয়ে বিদেশের মাটিতে দাঁড়িয়ে পাকিস্তানের সন্ত্রাসবাদের মুখোশ খুলছে, ভারতের নাম উজ্জ্বল করছে, তখন বাংলার মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অপারেশন সিঁদুরের বিরোধিতা করেছে বলে কুৎসা ছড়াচ্ছে, মিথ্যা বদনাম দিচ্ছে অমিত শাহ। হোম মিনিস্টার অমিত শাহ হয় যে স্ক্রিপ্ট লিখে দিয়েছে সে ভুলভাল লিখেছে, আর না হলে হোম মিনিস্টার অমিত শাহ কিছুটা মস্তিষ্ক বিকৃতি এসেছে, মানসিক সন্তরণের প্রবলেম এসেছে। না হলে যখন ভারতের হয়ে বিদেশের মাটিতে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি কথা বলছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে এমন মন্তব্য করতে পারতো না হোম মিনিস্টার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবং কেবল সেই পর্যন্ত নয়, অমিত শাহ বলছে কি যতটা বিরোধ করার করে নিন, অর্থাৎ কেন্দ্র সরকারের যতটা বিরোধ করার করে নিন, 26-এর পরে তো আপনি ক্ষমতায় থাকবেন না। ममता दीदी 2026 तक कर दो, जितना विरोध करना है उतना, उसके बाद आप मुख्यमंत्री ही नहीं रहो। भाइयों এই বাংলার মাটিতে 2021 বিধানসভা নির্বাচনের আগে এসে অমিত শাহ বাংলার মানুষকে বলেছিল पूर्ण बहुमत के साथ 200 सीट लेके बंगाल में भारतीय जनता पार्टी का सरकार बनेगा। অর্থাৎ 2021-এ পশ্চিম বাংলায় 200 আসন নিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার হবে, বাংলার মানুষকে বুঝিয়ে গিয়েছিল অমিত শাহ। और 200 सीटों से ज्यादा सीटों के साथ भारतीय जनता पार्टी की सरकार बनेगी। আর অমিত শাহ এই প্রবচন শুনে বাংলার মানুষ কতটা উদ্দীপ্ত হয়েছিল তা তো জানি না, কিন্তু বঙ্গ বিজেপির অনেকে জামা প্যান্ট কাটিয়ে ফেলেছিল। কে কোন মন্ত্রিত্ব পাবে তা নিয়ে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে জোর চর্চা শুরু হয়ে গিয়েছিল। একজন তো মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার জন্য কামাক স্ট্রিটের আশেপাশে কোনো এক দামি টেলারিং দোকানে জামা প্যান্টের মাপও দিয়ে ফেলেছিলেন। বাকিটা তো ইতিহাস। দেখুন, বাংলার বিজেপির যে একের পর এক নির্বাচনে মুখ থুবড়ে পড়ছে তার জন্য বঙ্গ বিজেপি কোনো অংশে দায়ী নয়, তার জন্য সম্পূর্ণরূপে দায়ী কেন্দ্রীয় বিজেপি। কারণ কেন্দ্রীয় বিজেপি যে স্ট্র্যাটেজি নিয়ে বাংলায় পলিটিক্স করছে সেই স্ট্র্যাটেজি বাংলার মানুষের সঙ্গে রিলেট করে না। বাংলার মানুষ কেন্দ্রীয় বিজেপির ওই পলিটিক্স বা ওই রাজনীতির সঙ্গে নিজেদেরকে মেলাতে পারে না। যতদিন না পর্যন্ত বাংলায় ভারতীয় জনতা পার্টি বাংলার মানুষের অহমিকা এবং বাংলার মানুষের সৃষ্টি সংস্কৃতি কালচারের সঙ্গে একাত্ম হতে পারবে, বাংলার রাজনীতি কিভাবে হয় সেটা যতদিন না পর্যন্ত বঙ্গ বিজেপির হাতে একেবারে ছেড়ে দিতে পারবে, ততদিন না পর্যন্ত বাংলায় বিজেপি ক্ষমতায় আসতে পারবে না। ভারতবর্ষের অন্যান্য রাজ্যের সঙ্গে বাংলার রাজনীতির অনেকটা পার্থক্য রয়েছে। ভারতবর্ষের অন্যান্য রাজ্যে কেন্দ্রীয় বিজেপি ক্ষমতায় রয়েছে, যে উগ্র হিন্দুত্ববাদ দিয়ে ভারতবর্ষের অন্যান্য রাজ্যে কেন্দ্রীয় বিজেপি ক্ষমতায় এসেছে, সেই একই উগ্র হিন্দুত্ববাদ বাংলায় কাজ করছে না। কারণ বাংলার হিন্দুরা ভারতীয় জনতা পার্টির ওই চাপিয়ে দেওয়া গোপালয়ের হিন্দুত্ববাদকে বিশ্বাস করে না বা তার সঙ্গে নিজেদেরকে মেলাতে পারে না। আর 2026 বিধানসভা নির্বাচনের আগে বাংলায় এসে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে আজকের যে অমিত শাহ বারবার মা কালীর নাম নিচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুরের নাম নিচ্ছে, স্বামী বিবেকানন্দের নাম নিচ্ছে, রামকৃষ্ণ দেবের নাম নিচ্ছে, সেই জায়গা থেকে পরিষ্কার কেন্দ্রীয় বিজেপি স্পষ্ট মেসেজ পেয়ে গিয়েছে, কেন্দ্রীয় বিজেপি পরিষ্কার বুঝে গিয়েছে তারা যে রাজনীতিটা এতদিন করছিল সেই রাজনীতিটা বাংলার মানুষ গ্রহণ করেনি। আর যে কারণে বাঙালি কি চায়, বাংলার মানুষ কি চায়, সেই ধারাকারার সঙ্গে নিজেদেরকে মেলানোর চেষ্টা করছে কেন্দ্রীয় বিজেপি, বাংলার মানুষের সৃষ্টি সংস্কৃতির সঙ্গে মেশার চেষ্টা করছে। আগামী 2026 বিধানসভা নির্বাচনে এই বিজেপি যে বাঙালি হয়ে ওঠার চেষ্টা করছে সেটা কতটা সফল হবে তা বাংলার মানুষ বলবে। কিন্তু সাংগঠনিক দিক থেকে ভারতীয় জনতা পার্টি বাংলায় এখন যে পর্যায়ে দাঁড়িয়ে আছে সেখানে তৃণমূল কংগ্রেসের থেকে প্রায় 100 মাইল দূরে। কিন্তু সাংগঠনিক দিক থেকে বাংলায় ভারতীয় জনতা পার্টি একেবারে দুর্বল। তৃণমূল কংগ্রেসের কাছে ভারতীয় জনতা পার্টি সাংগঠনিক দিক থেকে প্রায় 100 মাইল দূরে দাঁড়িয়ে আছে। আর যতক্ষণ না পর্যন্ত এই সাংগঠনিক দুর্বলতা ঠিক হবে, অর্থাৎ একেবারে গ্রাসরুট লেভেলে, রুরাল লেভেলে পর্যন্ত ভারতীয় জনতা পার্টি সংগঠন যতক্ষণ না মজবুত হবে, ততক্ষণ এই বাংলা বাঙালি সংস্কৃতি কৃষ্টি কালচারকে একাকিত্ব করে নিয়েও ভারতীয় জনতা পার্টি ততটা সুফল আসবে কিনা আগামী 2026 নির্বাচনে তা নিয়ে অনেকটা সংশয় রয়েছে। নমস্কার, আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন।